হাদিসের দর্স আমরা ধারাবাহিকভাবে শুরু করব। গত সপ্তাহে আমরা আলোচ করেছিলাম আপনাদের সামনে যে আমরা কোরআনে কারীমের আয়াত থেকেও পেশ করব। আলহামদুলিল্লাহ আমরা পেশ করা শুরু করেছিলাম। আমাদের মৌলিক ইচ্ছে হলো প্রতি সপ্তাহেই সম্ভব হলে দর্শে কোরআন এবং হাদিস দুটোই পেশ করা, আর না হলে রুটিন ওয়াইজ একদিন দর্শে হাদিস, একদিন দর্শে কোরআন, দর্শে হাদিস এভাবে পেশ করা। তো গত সপ্তাহে যেহেতু আমরা কোরআনে কারীমের একটি আয়াত সূরা মায়েদার আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান এভাবে আমরা আলোচনা করেছি। তো এই সপ্তাহে আমরা দর্শে হাদিস এই বিষয়টি শুরু করতে যাচ্ছি। প্রথমেই দর্শে হাদিসের মধ্যে হাদিস কি ও কেন এই বিষয়ে একটি সংক্ষিপ্ত ভূমিকা পেশ করব। হাদিস কি ও কেন? হাদিস সম্পর্কে স্বাভাবিকভাবে আমাদের জানা আছে হাদিসের যে পরিভাষা বা হাদিস বলতে আমরা যা বুঝি। যদি আমরা একটু ভূমিকা দিয়ে বলি তাহলে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বশেষ যে গ্রন্থ নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং কিভাবে অবতীর্ণ হয়েছে তার বৈশিষ্ট্যসমূহ আমরা গত সপ্তাহে বলেছি। সেটা সামগ্রিক ছিল, বৈশ্বিক ছিল। পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে একটা ধারণা পেয়েছি। পবিত্র কোরআনুল কারীম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণে গুণে কয়েকটা দায়িত্ব দেওয়া হলো যে আপনি পবিত্র কোরআনুল কারীমকে এইভাবে পেশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম পেয়ে কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি এই কোরআনুল কারীমকে পেয়ে আপনি প্রথমে সবাইকে তেলাওয়াত করে শোনাবেন। সবার আগে তাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহর আদেশ, এইটা কোরআনুল কারীম তেলাওয়াত করে সবার সামনে উপস্থাপন করবেন। প্রথম কাজ তেলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ইয়াতলু আলাইহিম আয়াত। এরপর তেলাওয়াত সংশ্লিষ্ট আরেকটি আয়াত অংশ যেটা আগে বলতেছি আমি, আল্লাহ তাআলা অন্য একটি অংশ আগে বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তালিম প্রথমে হচ্ছে তেলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি করেছেন? তেলাওয়াত করেছেন, শুধু আবৃত্তি করে পাঠ করে শোনাইছেন। দ্বিতীয় কাজ কি করছেন? দ্বিতীয় কাজ হলো সেই কিতাবটা বা সেই আয়াতটাকে তালিম দিয়েছেন। তার মানে তেলাওয়াত ভিন্ন জিনিস, তালিম ভিন্ন জিনিস। তেলাওয়াত তো আমরা অনেক কিছু অনেকভাবে করি। একটা বই পাঠ করি, একটা কিতাব পাঠ করি, একটা হাদিস শুনলাম, একটা কোরআনুল কারীমের আয়াত শুনলাম, অর্থ শুনলাম, এটা হচ্ছে তেলাওয়াত। কিন্তু তালিম কি? তালিম হলো সেটার মর্ম বুঝে ব্যাখ্যা সহকারে তাকে বুঝায় দেওয়া। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটা দায়িত্ব ছিল তালিমে কিতাব, তালিমে আয়াত। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে তিলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তালিম, তৃতীয় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি সবাইকে হিকমত শিক্ষা দিবেন। তিলাওয়াতের পাশাপাশি হিকমত শিক্ষা দিবেন। হিকমত কি? হিকমত কি এ ব্যাপারে বিশাল গ্রন্থ হতে পারে, বিশাল আলোচনা হতে পারে। এইখানে আমাদের আলোচনার মধ্যে হিকমত বলতে যা বোঝানো হয়েছে তা হলো এই আলোচ্য আয়াতের ব্যাখ্যা। একটা হচ্ছে প্রথমে তেলাওয়াত করে শোনালেন, তারপর সেটার শিক্ষাটা বুঝায় দিলেন, তার দিলের ভেতর গেঁথে দিলেন, তালিম দিয়ে দিলেন। তারপর সেই আয়াতের মধ্যে যত আহকাম হতে পারে, যত ব্যাখ্যা হতে পারে, একটা আয়াতের বিপরীতে যত রকমের হুকুম সাব্যস্ত হতে পারে, এই সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন শেখানোর জন্য। 3 নম্বর। আর 4 নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ জায়গায় দ্বিতীয়তে বলেছেন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, যেটা আমি 4 নম্বরে বলতেছি কিন্তু আল্লাহ বলেছেন প্রথমে, দ্বিতীয়তে, সেটা হচ্ছে ওই জাকিম, তাদের আত্মসংশোধন করে দেওয়া। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এই জন্য আত্মসংশোধনের কথাটা সবার আগে বলেছেন যে আত্মসংশোধন যদি না হয় তাহলে আমি আপনাকে তেলাওয়াত করে শোনাই আর আপনাকে আমি তারপর তালিম শিখাই, মানে আয়াতটাকে ভালোভাবে বুঝাই দেই, এরপর আয়াতের ব্যাখ্যাও বুঝাই দেই, এই সকল স্তর আমি পালন করি, কোনো কাজ হবে না। কারণ আমার অন্তরের মধ্যে কি নাই? বক্রতা আছে। অন্তর প্রস্তুত হয় নাই এটাকে গ্রহণ করার মতো কি হয়নি, আমার মধ্যে ক্যাপাবিলিটি আসে নাই, যোগ্যতা আসে নাই, এই জন্য আমি এটা গ্রহণ করতে পারছি না। এইটাও আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ হিসেবে দিয়েছেন যে এই কাজটা আপনি করবেন। 4টা কাজ পেলাম।
তো এই 4টা কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা আমি তৃতীয়তে বলেছি, সেটা কি? হিকমা শিক্ষা দেওয়া, ব্যাখ্যা শিক্ষা। এই ব্যাখ্যাটাই হলো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ করে পবিত্র কোরআনে কারীমের যে ব্যাখ্যা উপস্থাপন করার জন্য, মানুষকে বলার জন্য নিজে আদেশ করেছেন, তার নাম হলো হাদিস। এই হাদিস কখনো এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলছেন আর কিছু ভক্তবৃন্দ অনেক আগ্রহী হয়ে এটাকে সংরক্ষণ করে রাখছে, এটা একটা পীর সাহেবের নুসখার মতো, কিতাবের মতো, এমন না। অনেকে এইরকম মনে করে। এটা আমাদের সামনে আলোচনায় আসবে, হুজুর যেমন বললেন যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ছিল সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট একটা কাজ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আল্লাহর আদেশের বাইরে একটাও ছিল। তো এই হলো দর্শে হাদিস বা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকেই হাদিস বলা হয়। আর ফুকাহায়ে কেরাম পরবর্তীতে সুন্নাত হিসেবেও বলেছেন, যেগুলো আমাদের জন্য আমলযোগ্য। এটা একটা ব্যাখ্যা আছে। আমাদের জন্য আমলযোগ্য হাদিসগুলোকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সুন্নাত হিসেবে ব্যক্ত করেছেন। সেই হিসেবে কখনো কখনো হাদিস এবং সুন্নাত অনেক আগে এক অর্থে ব্যবহৃত হতো। এখন আমরা সুন্নাহ বলতে বুঝি যেই সকল হাদিসগুলোর উপর আমাদের এখন আমল করতে হবে। এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সকল হাদিস আবার আমাদের জন্য আমলযোগ্য কিনা সেটা ভিন্ন একটা কথা আছে। এই হলো হাদিস। তো আমরা আগেও বলেছি যে আমাদের এই স্বল্প সময়ে 6 মাস অথবা 1 বছর যাই হোক, এর মধ্যে তো আমরা হাদিসের ভান্ডার পরিপূর্ণ আনতে পারবো না, কিন্তু আমরা এমন কিছু হাদিস আনবো যে হাদিসগুলোর মাধ্যমে আমাদের ঈমান, আমাল সবকিছু ঠিক হবে ইনশাআল্লাহ। এবং এই হাদিসগুলোর মাধ্যমে আমরা যে কোনো বাতিলের মোকাবেলা করতে পারবো। এই হাদিসগুলোর মাধ্যমে আমরা আমাদের সামনের যে কোনো বিষয়ে এমন একটা স্বচ্ছ ধারণা থাকবে, আমার মধ্যে একটা ইহসাস, অনুভূতি জাগ্রত হয়ে থাকবে, যাতে করে আমাকে ধোঁকা দেওয়া বা আমাকে কোনো কিছুর মধ্যে আক্রান্ত করা সম্ভব হবে না। তো মোহতারাম, আমরা প্রতি দর্শের মধ্যেই হাদিস এর বিষয়ের বিন্যাসটা এমনভাবে করবো যে আমাদের বিন্যাসটা হবে হচ্ছে, প্রথমে আমরা হাদিসটা পড়বো, হাদিসের কিতাবের নামও আমরা জানবো। এরপর এর আগে আমরা বলি হাদিসটাকে আমরা আবার প্রথমে কয়েক ভাগে ভাগ করবো। হাদিসের মধ্যে একটা থাকবে ঈমান, ঈমান সংক্রান্ত হাদিস। তারপরে ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, বাতিল ফিরকা ইত্যাদি বিভিন্ন শিরোনামে, আমাদের আদাব, সামাজিক নিয়ম কানুন, বিভিন্ন শিরোনামে আমরা বিভিন্ন হাদিসগুলো আনার চেষ্টা করব। তো এরপর সেই হাদিসটাকে আমরা প্রথমে আপনাদের সামনে পাঠ করব। এরপর সংক্ষিপ্তভাবে সেটার ব্যাখ্যা করব। সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে ধারাবাহিকভাবে আমরা নোট করে করে গ্রহণ করব এবং সাথে সেই হাদিসের সমার্থক যদি কোনো হাদিস আমরা আপনাদের সামনে পেশ করতে পারি সেটাও পেশ করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা সর্বপ্রথম যে হাদিসটি পেশ করব তা হচ্ছে ঈমান সংক্রান্ত। আমাদের কতক্ষণ আছে? দশ মিনিট আছে। আচ্ছা, ঈমানের বিষয়ে শুধু সংক্ষিপ্ত একটি ভূমিকা দিয়ে আমি আপাতত শেষ করব। এরপর আমরা 10 মিনিটের জন্য বিরতি নিয়ে দোয়া ইত্যাদি লিপ্ত হব ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে ঈমান। ঈমানের বিষয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব আজকে। ঈমান এর মানে হচ্ছে কোনো কিছুকে মেনে নেওয়া, বিশ্বাস করা, সত্যায়ন করা। এর হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ঈমানের জন্য প্রথম শর্ত হচ্ছে না দেখে বিশ্বাস করা। ঈমান বিল গায়ব, না দেখে কোনো কিছুকে মেনে নেওয়া, সত্যায়ন করা, বিশ্বাস করা। আমরা ঈমানের সংক্ষিপ্ত পরিচিতি হিসেবে বলতে পারি, ঈমানের অর্থ হচ্ছে ঈমানে মুফাসসালের মধ্যে যে অংশগুলো আছে, আল্লাহর উপর ঈমান, কিতাব সমূহের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান, ফেরেশতাগণের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান, কিয়ামতের দিবসের উপর ঈমান, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান। ঈমানে মুফাসসাল। পরবর্তীতে ঈমান বিষয়ে আপনাদের সামনে আলাদা আলোচনা হবে। আমরা শুধু যেহেতু ঈমান বিষয়ে হাদিস বলবো, এই জন্য সংক্ষেপে বলতেছি। তার মানে হচ্ছে ঈমানে মুফাসসালের যে অংশগুলো আছে, আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, কিতাব, কিয়ামত দিবস, তাকদীরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর, এই বিষয়গুলোকে বিস্তারিত জানার নাম হচ্ছে ঈমান। এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে আবার লম্বা লম্বা ব্যাখ্যা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিশ্বাস করার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা এবং তার হিদায়াতকে সম্পূর্ণ অনুসরণ করা, যার হিদায়াতের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো হাদিস। ঈমানের মধ্যে কয়েকটি শর্ত আছে। সেই শর্ত হলো, ঈমান বলা হয় হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটা অংশ যদি ঈমানের মধ্যে না পাওয়া যায় তাহলে তার ঈমান অপরিপূর্ণ। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। অন্তরে স্বীকার করা, এটাকে আরবিতে বা আমাদের পরিভাষায় বলে তাসদীক বিল জানান, এবং মুখে বলা, অন্তরে বিশ্বাস করার পাশাপাশি মুখে বলা, এর নাম হচ্ছে ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান, মুখে বলা। আর আমলের কার্যত তা বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে আমল বিল আরকান। সুতরাং যদি এই তিনটা অংশের কোনো একটা অংশ কারোর মধ্যে না থাকে তাহলে সে ঈমানের গণ্ডির মধ্যে ঢুকতে পারবে না। আসলে এই জন্যই বর্তমানে দেখা যায় অনেকে মনের মধ্যে সংশয় থাকে। তো সেই সংশয়টা বোঝা যায়, তো মনের মধ্যে সংশয় আছে কিন্তু সে মুখে বলতেছে আমি মুসলমান, আবার কাজের মাধ্যমে প্রমাণ করতেছে সে মসজিদে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে সংশয় প্রকাশ করছে। আর আমরা ভাবছি যে তিনি তো মুসলমান, সমস্যা নাই। আর কোনো উলামায়ে কেরাম যদি তার ব্যাপারে কিছু বলেন তাহলে আমরা বলি যে দরকার কি, তার মনের বিষয় তার দরকার, তা সে তো মুখে স্বীকার করতেছে, আমলও করতেছে। এইরকম, এটা হচ্ছে এই তিনটা অংশ না বোঝার কারণে। তিনটা অংশ লাগবে। ঠিক তেমনি অনেকে আছে মনে স্বীকার করছেন, মুখেও বলতেছেন, মনে বিশ্বাস স্থাপন করছেন, মুখেও বলছেন, কিন্তু আমল করছেন না, অথবা আমলটা হচ্ছে তার ঈমানের বিপরীত। মানে আমলটা এমন যেটা বোঝায় যে তার ঈমানটা নাই। তখনও আমরা অনেকে, আমাদের এটা বলা জরুরি না যে হ্যাঁ তাকে ঈমানদার বানাইতে হবে বা কাফের ঘোষণা করা জরুরি না, কিন্তু এতটুকু তো বুঝতে হবে আমাদের যে সেই কাজটা কি করতেছে, ঈমান বিধ্বংসী কাজটা করতেছে, এটা তো বলতে হবে। এটা না বলে ছাড় দেওয়ার তো কোনো অবকাশ নেই। এইরকম তিনটা স্তর: অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করা এবং কার্যত প্রমাণ করা। অনেকেই মাঝখানের স্তরে মুখে স্বীকার করতে চায় না। মুখে এমন একটা বেশ ধরেন তিনি এলিট, তিনি সুশীল, তিনি লিবারেল, বলেন কিনা? এই যে লিবারেল, মুখে বলতেছে লিবারেল, কিন্তু উনি বলতেছেন যে না ভাই, আমিও তো তাহাজ্জুদ নামাজ পড়ি, আমিও তো কি করি, তাহাজ্জুদ পড়ি, আমি এত রাকাত নফল নামাজ না পড়ি ঘুমাই না, আমিও প্রত্যেকদিন সকালবেলা কোরআনের তাফসীর খুলে পড়ে তারপরে অফিসে যাই, মানে কাজগুলো সব ঠিক আছে। আবার উনি বলতেছেন যে আমার বিশ্বাসও ঠিক আছে, কিন্তু মুখে উনি কি বলতেছেন? উনি লিবারেলিজম প্রকাশ করছেন। তার মানে মুখ একটা স্তর ওনার ঈমান থেকে বাইরে চলে গেছে। তো মুহতারাম হাজিরিন, এই হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আমরা